দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 40 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। এ পর্যায়ে আমরা তার সঙ্গে যোগ দিয়েছি। আজাদ, এ পর্যায়ে আপনার কাছে সেখান থেকে কি সর্বশেষ কি তথ্য রয়েছে আমাদের একটু জানাবেন। থেকেই মূলত ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সহযোদ্ধা যারাই ছিলেন তারা এখানে একটি প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন, কারণ আজকে বিকেলের দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি দাওয়া আদায়ের জন্য তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হচ্ছিলেন। শাহবাগীর সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছিল, তার পরবর্তীতে সেখানে বা সাউন্ড গ্রেনেড সেগুলো ছড়ে এই পরিপ্রেক্ষিতে 23 জনের মতো তখন আহত হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আরও অনেকে আহত হন। তাদের পিজি হাসপাতালে, কেউ বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এই শাহবাগ চত্বরে, যেখানে তারা তাদের দাবি আদায়ের জন্য একটাই দাবি ছিল যে জাতিসংঘের তত্ত্বাবধানে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং সুষ্ঠু বিচার যেন হয়, সেই দাবি নিয়েই তারা এখানে জড়ো হয়েছিলেন। আজকের যে হামলাটি হয়েছিল বা পুলিশ ছত্রভঙ্গ করবার জন্য যে পদক্ষেপ নিয়েছিল সে তার প্রতিবাদ জানানোর জন্য তারা এখানে জড়ো হয়েছেন। এবং একটা পর্যায়ে এখন থেকে প্রায় 35 মিনিট আগে শাহবাগ এলাকা যখন বলা যায় যে চারদিক থেকেই রাস্তাঘাট ব্লক হয়ে যায়, তারা ব্লকেট কর্মসূচি ডাকার পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁটাবন থেকে প্রেস ক্লাবের দিকে বা মৎস্য ভবনের দিকে, আবার মৎস্য ভবন থেকে কাঁটাবনের দিকে, এই জায়গাগুলোতে যখন যান চলাচল সীমিত হয়ে আসে, কখনো বন্ধ হয়ে যায়, তখন একটা পর্যায়ে এসে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, গণমাধ্যমের কাছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে যে আগামী 8 তারিখ ইনকিলাব মঞ্চ যে দাবি দাওয়াটি জানিয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে তারা প্রস্তাব পেশ করবেন যাতে হাদি হত্যার তদন্তটি তারা কিভাবে করা যায় আইনের গভীর পর্যালোচনা করবার জন্যই আসলে এটি সন্তুষ্ট হতে পারেনি ইনকিলাব মঞ্চের সদস্যরা, যার কারণে এখানে বলা যায় যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ কিংবা পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ বা জল কামানের ব্যবহার